হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে বানানো হবে মুচমুচে পেঁয়াজু। পেঁয়াজু বানানোর জন্য এখানে নিয়ে নেওয়া হয়েছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, ধনিয়া গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। এর সাথে অ্যাড করা হয়েছে শাহি মশলার গুঁড়ো। সবগুলো মশলা পেঁয়াজ আর কাঁচামরিচের সাথে মাখিয়ে নেবার পর এর সাথে অ্যাড করা হবে ডাল বাটা। পেঁয়াজু বানানোর জন্য এখানে মসুরির ডাল, মুগের ডাল একসাথে ভিজিয়ে রেখে এরপর বেটে নেওয়া হয়েছে। এ পর্যায়ে ডাল বাটা ভালোভাবে মাখিয়ে নিব। তো ডালটা মাখিয়ে নেওয়ার পর এর সাথে অ্যাড করা হবে কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব সামান্য পরিমাণে চালের গুঁড়া। এতে করে পেঁয়াজু খেতে আরও বেশি ভালো লাগবে। এবার সবকিছু একসাথে ভালোভাবে মাখিয়ে নিব। মাখানো হয়ে গেছে, এখন পেঁয়াজুগুলো ভেজে নেওয়া হবে। চুলায় প্যান বসিয়ে অনেকটা পরিমাণে তেল দেওয়া হয়েছে। তেলটা গরম হলে এর মধ্যে পেঁয়াজুগুলো দিয়ে দেওয়া হবে। পেঁয়াজু ডুবো তেলে ভাজলে খেতে অনেক বেশি ভালো লাগে আর পেঁয়াজুটা খেতেও অনেক মুচমুচে হয়। চুলার আঁচ একদম মিডিয়ামে রেখে পেঁয়াজুগুলো ভেজে নিতে হবে। সবগুলো পেঁয়াজু এখানে দিয়ে দেওয়া হচ্ছে। সবগুলো পেঁয়াজু দেওয়া হয়ে গেলে পেঁয়াজুটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো সবগুলো পেঁয়াজু দেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজুটা শক্ত হওয়া পর্যন্ত ভেজে নিব। এরপর যখন পেঁয়াজুটা একটু শক্ত হয়ে আসবে সে পর্যায়ে পেঁয়াজুগুলো উল্টিয়ে দিতে হবে। তো পেঁয়াজুটা অনেকটাই শক্ত হয়ে আসছে, এ পর্যায়ে পেঁয়াজুটা উল্টিয়ে দিব। ছেনির সাহায্যে পেঁয়াজুগুলো উল্টিয়ে দিব। খেয়াল রাখতে হবে যে পেঁয়াজুগুলো যাতে ভেঙে না যায়। সবগুলো পেঁয়াজুই এক সাইড হয়ে গেছে। পেঁয়াজু দিয়ে মুড়ি মাখার চাইতে গরম গরম ভাতের সাথে পেঁয়াজু খেতে অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো বাসায় বানানো পেঁয়াজু সবচাইতে বেশি ভালো লাগে। একটু পরপর উল্টিয়ে দিতে হবে, তা না হলে এক সাইড বেশি পুড়ে যেতে পারে। পেঁয়াজু ভাজার সময় চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিলে পেঁয়াজুর ভেতরটা অনেক মুচমুচে হবে। তোমরা চাইলে এভাবে পেঁয়াজু উঠিয়ে ঠান্ডা করে ফ্রোজেন করেও রেখে দিতে পারো। পেঁয়াজুগুলো এভাবে উল্টে পাল্টে দুপাশে কালার আসা পর্যন্তই ভেজে নিতে হবে। সেই সাথে পেঁয়াজুগুলো চুলার আঁচটা বাড়িয়ে ভাজতে যাবা না, সেক্ষেত্রে দ্রুত কালার চলে আসবে। আর যখন পেঁয়াজুগুলো চুলা থেকে নামাবে তখন দ্রুতই পেঁয়াজুর মুচমুচে ভাবটা নষ্ট হয়ে যাবে। সবগুলো পেঁয়াজুই ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিবে। আর অবশ্যই পেঁয়াজুগুলো চুলার আঁচ মিডিয়ামে রেখে ভেজে নিবা। এবার পেঁয়াজুগুলো চুলা থেকে নামিয়ে নিবার পর তেল ঝরিয়ে পরিবেশন করে নিব। দেখেই বোঝা যাচ্ছে পেঁয়াজুগুলো কতটা মুচমুচে হয়েছে। আর এভাবে যদি তোমরা পেঁয়াজু বানাও তাহলে দেখবা যে ভাজার পরও পেঁয়াজুটা অনেক মুচমুচে থাকবে। পেঁয়াজুগুলো দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক মুচমুচে হয়েছিল। যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই অনেক বেশি ভালো থাকবা। আল্লাহ হাফেজ।